ঋষিকেশে রিভার রাফটিং করার পর আমরা সবাই তখন খুব উত্তেজিত। আর এদিকে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমাদের রিপোর্টিং ছিল বিকেল 5টার মধ্যে, তাই একদম টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য উত্তরকাশীর দিকে। উত্তরকাশীর সাথে কাশিধামের কোনো লিঙ্ক নেই। উত্তরকাশী হলো উত্তরাখণ্ডের এক জেলা। ফার্স্ট এইমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠলাম এখান থেকে। হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বুফে ছিলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল। হোটেল লি রয়, তো হোটেলটা একদম স্টেশনের পাশেই, একদম হরিদ্বার স্টেশনের কাছে। একটু এক্সপেন্সিভ কিন্তু বেশ ভালো হোটেল। আর পেছনে পুরো হরিদ্বার শহর দেখা যাচ্ছে, পেছনে পাহাড় হয়ে যাচ্ছে। 1 মিনিট দেখাচ্ছি আমি, দেখো পেছনে পুরো পাহাড় দেখা যাচ্ছে। একটু আবছা সকালবেলা এখানে, কিন্তু বেশ ভালো। মোটামুটি কাজ বাজ শেষ। এখান থেকে উত্তরকাশীর জন্য রওনা দেবো এবারে। পিছনে ট্রাভেলার দাঁড়িয়ে আছে, ওটা করে যাবো আমরা। তো এখান থেকে মোটামুটি 8 ঘন্টা মতো লাগবে। এখান থেকে প্রথমে ঋষিকেশ যাবো। ঋষিকেশে রিভার রাফটিং করার একটা প্ল্যান আছে, রিভার করবো ওখান থেকে, তারপরে বেরোবো। ট্রেনে কত টাকা প্রাইস সেটাও জানাবো এখানে আমি। আমাদের 8 জনের গ্রুপটা ছিল বেশ ভালো, সবার সাথে বেশ অনায়াসেই বন্ধুত্ব হয়ে গেল। তারপর আর কি চলতে থাকে আমাদের হাসি মজা। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাড়ি ড্রাইভাররা বেশ দক্ষ আর খুব কম হর্নের আওয়াজ বাজায়। একান্তই দরকার না পড়লে হর্ন বাজাচ্ছেই না, এটা নাকি পাহাড়ের নিয়ম। একটা গুরুত্বপূর্ণ তথ্য, হরিদ্বার থেকে উত্তরকাশী যেতে পড়ে রাজাজি ন্যাশনাল পার্ক। এখানে সাফারিও করা যায়, তবে আগে থেকে বুক করতে হয়। দুটো টাইমে সাফারি হয়, সকাল 7টা থেকে 9টা আর বিকেল 3টা থেকে 5টা। আর বেস্ট টাইম হলো নভেম্বর টু জুন। আর বর্ষাকালে এই সাফারি বন্ধ থাকে। এখানে টাইগারও আছে, টাইগারের সংখ্যা 37। মেনলি রাজাজি ন্যাশনাল পার্ক হাতিদের জন্য ফেমাস। জাস্ট ঋষিকেশ পৌঁছালাম এই মাত্র। পিছনে পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে। তো ঋষিকেশের রিভার রাফটিং জায়গাটা এখনো পৌঁছায়নি। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি জাস্ট। বন্যায় কি অবস্থা দেখো, ট্রাক পুরো নদীর মধ্যে ঢুকে পড়ে আছে একদম। এই জাস্ট রাফটিং করে ফিরলাম। রাফটিং করতে 8 জনে 2500 টাকা নিল, ভালো কিলোমিটারটা। আর ফটো তোলার জন্য পার হেড 200 টাকা করে। তো ভালোই ছিল বেশ, গোপ্রোতে করে ফটো তুলছিল, আমার গোপ্রো ছিল। আমরা কোথাও না থেমে যতটা সম্ভব তাড়াতাড়ি রওনা হয় TASF বেস ক্যাম্পের দিকে। তবে আমাদের চারিদিকে ততক্ষণে বড় বড় পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে। আর সেই পাহাড়ি আঁকামাঁকা রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলে আমাদের ট্রাভেলার। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all जो आंखों से दिख रहा है ना, वो कैमरा जस्टिस नहीं कर सकता है। there are the things I want to know, secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. পুরো রাস্তাটাই আঁকা মাঁকা একদম, মানে পুরো পাহাড়ি রাস্তা একদম। তো যাই হোক, প্রায় 2:30 নাগাদ আমরা থামি আমাদের লাঞ্চ সারতে। ঝটপট লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। আসলে হরিদ্বার থেকে উত্তরকাশীর ডিস্টেন্স ছিল প্রায় 200 কিলোমিটার, তাই আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টার কাছাকাছি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম তেহরি ড্যাম। কি বিশাল ওয়াটার রিজার্ভার, ইন্ডিয়ার বৃহত্তম ড্যাম। প্রায় অর্ধেক রাস্তা আমাদের তেহরি ড্যামের পাশাপাশি চলতে থাকে। এর আগে আমি অনেক ড্যাম দেখেছি, তবে তার সামনে যেন সমুদ্র। এই পেছনের হোটেলটা তো আমরা খেয়ে দাঁড়িয়েছি এখানে একটা, এখান থেকে ভিউটা দেখো শুধু, অসম্ভব সুন্দর লাগছে।
তারপর আমার চোখে পড়ে স্টেপ কাল্টিভেশন, মানে ধাপ চাষ। কি অপূর্ব যে লাগছিল দেখতে। পাহাড়ের মধ্যে দিয়ে টানেলের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করি, খুব ভালো লাগছিল জার্নিটা, তাই ব্লগ করতেই পাই ভুলে যাই। চা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। এখানে পেছনে গঙ্গা নদীটা পুরো নীল জল, একদম মানে ম্যাজেন্টা কালার দেখাচ্ছে। 1 মিনিট। তাও যতটা সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ট্রাভেলারের টোটাল খরচ এই 200 কিলোমিটারে আমাদের পড়ে প্রায় 12,000 টাকা। তো জানিও কেমন লাগলো আজকের এই ব্লগ। নেক্সট ব্লগে ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদি ভালো লাগে তো লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বি হ্যাপি।